السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীব দয়ালু। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত প্রশংসা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তির ধারা বর্ষণ হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয় কোরআন তেলাওয়াতের মর্যাদা। সে বিষয়কে সামনে রেখে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে তৌফিক দান করেন। তাওয়াক্কালতু আলাইহি উনীব। কোরআন তেলাওয়াত করলে আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হয়। শয়তানের প্রক্রিয়া থাকে না। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রুজিতে বরকত দেন। তেলাওয়াতকারীর পক্ষে কোরআন কিয়ামতের দিন সুপারিশ করে। عن أبي سعيد الخدري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال من قرأ سورة الكهف في يوم الجمعة أضاء له النور ما بين الجمعتين. আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পড়বে তার ঈমানি আলো এক জুমা হতে অপর জুমা পর্যন্ত চমকিতে থাকিবে। বাইহাকি মিশকাত হাদিস নম্বর 2175, হাদিস সহিহ। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে জুমার দিন সূরা কাহফ পড়লে অপর জুমা পর্যন্ত যে কোনো অন্যায় হতে রক্ষা পাওয়ার জন্য এবং যে কোনো কল্যাণ অর্জন করার জন্য আলোর মতো কাজ করবে। প্রিয় সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে জুমার দিন সূরা কাহফ পড়লে তার গুরুত্ব রয়েছে, তার ফজিলাত রয়েছে। ফজিলাত হলো কি, যে জুমার দিন সূরা কাহফ পড়লে অপর জুমা পর্যন্ত কোনো অন্যায় হতে রক্ষা পাওয়ার জন্য এবং যে কোনো কল্যাণ অর্জন করার জন্য আলোর মতো কাজ করে। নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন কোরআনকে এবং যারা দুনিয়াতে কোরআন অনুযায়ী আমল করত তাদেরকে আনা হবে। কোরআনের আগে
কোরআনের আগে থাকবে সূরা বাকারা ও সূরা আল ইমরান, আর এই সূরা দুটি তাদের তেলাওয়াতকারীদের পক্ষ থেকে জবাবদাহি করবে। মুসলিম মিশকাত হাদিস নাম্বার, রিয়াজুস সালেহিন হাদিস নাম্বার 43, তৃতীয় খণ্ড 43 পৃষ্ঠা। কিয়ামতের দিন তেলাওয়াতকারীর পক্ষে হয়ে কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে এবং সূরা বাকারা ও আল ইমরান অগ্রণী ভূমিকা পালন করবে। ওবাই ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা মসজিদে আহলে সুফফাদের মাঝে ছিলাম। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন এবং বললেন, তোমাদের মধ্যে কে চায় যে সে প্রত্যহ সকালে বুতহান অথবা আকেক নামক বাজারে যাবে আর বড় কুজের অধিকারী দুটি উটনি নিয়ে আসবে, কোনো অপরাধ না করে ও সে আত্মীয়তার বন্ধন ছিন্ন না করে। আমরা বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এমন সুযোগ প্রত্যেকে গ্রহণ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে কেন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে গিয়ে দুটি আয়াত শিক্ষা দেয় না বা শিক্ষা গ্রহণ করে না, অথচ এই কাজ তার জন্য দুটি উটনি অপেক্ষা উত্তম? তিনি আয়াত 3টি উটনি অপেক্ষা উত্তম। মোট কথা, যত আয়াত পড়বে বা পড়াবে তত উটনি অপেক্ষা উত্তম হবে। মুসলিম মিশকাত হাদিস নাম্বার 2110, বাংলা মিশকাত হাদিস নাম্বার 2008। অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে একটি বড় দামি উটনি দান করে যত নেকি পাওয়া যাবে, কোরআনের একটি আয়াত মসজিদে গিয়ে পড়লে বা পড়ালে তার চেয়ে অধিক নেকি পাওয়া যাবে। এভাবে যত আয়াত পড়বে বা পড়াবে তত উটনি অপেক্ষা বেশি নেকি পাওয়া যাবে। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন পড়ার গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন যে একটি অথবা দুটি আয়াত অথবা 3টি আয়াত পড়লে একটি উটনি দান করে যা নেকি পাওয়া যায়, তা নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কেউ কি এটা ভালোবাসবে যে সে যখন বাড়ি ফিরে আসবে তখন সে 3টি হৃষ্টপুষ্ট বড় কুজ বিশিষ্ট গর্ভধারণে উটনি পাবে? আমরা বললাম, নিশ্চয়। তিনি বললেন, মনে রেখো, 3টি আয়াত যা তোমাদের কেউ তার সলাতে পড়ে তার জন্য এই ধরনের 3টি উটনি অপেক্ষা উত্তম। মুসলিম মিশকাত হাদিস নাম্বার 2111, বাংলা মিশকাত হাদিস নাম্বার 2900। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সলাতের মধ্যে সর্বনিম্ন 3টি আয়াত পড়লেও তাকে বড় দামি 3টি উটনি দান করার সমান নেকি দেওয়া হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন পাঠ দক্ষ ব্যক্তি সম্মানিত লেখক ফেরেশতাদের সাথে থাকবেন। আর যে কোরআন পড়ে কিন্তু আটকায় এবং কোরআন পড়া তার পক্ষে খুবই কষ্টদায়ক হয়, তার জন্য 2 গুণ নেকি রয়েছে। বুখারী মুসলিম মিশকাত হাদিস নাম্বার 2112, বাংলা মিশকাত 2010। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়
যে যারা অর্থ সহকারে সুন্দর উচ্চারণে দক্ষতার সাথে কোরআন পড়তে পারে এবং নিয়মিত পড়ে তারা জান্নাতে সর্বোচ্চ আসনের অধিকারী হবে। আর যারা সুন্দর করে কোরআন পড়তে পারে না, পড়লে আটকে যায় এবং পড়া খুব কষ্ট করা হয়, তাদের জন্য দ্বিগুণ নেকি রয়েছে। عن ابن عمر الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويجاء به آخرين। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ কোন জাতিকে উন্নত করেন এবং অন্যদের অবনত করেন। মুসলিম মিশকাত হাদিস নাম্বার 2115, বাংলা মিশকাত হাদিস নাম্বার 2013। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে একমাত্র কোরআনের মাধ্যমে মানুষ ইহকাল ও পরকালে মর্যাদা লাভ করতে পারে। আর কোরআন তেলাওয়াত না করলে মানুষ উভয় জীবনে হবে লাঞ্ছিত। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি সূরা কাহাফ পড়ছিল এবং তার কাছে তার ঘোড়া রশি দ্বারা বাঁধা ছিল। এ সময় এক খণ্ড মেঘ তাকে ঢেকে নিল এবং তার অতি নিকটতর হতে লাগলো আর তার ঘোড়া লাফাতে লাগলো। সে যখন সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে ঘটনা বর্ণনা করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা ছিল আল্লাহর রহমত ও শান্তি যা কোরআন তেলাওয়াত করলে নেমে এসেছিল। অন্য বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিলকাল মালাইকাতু জানাতু লিসাউতিকা ওয়ালাউ কারাআতু লা আসবাহাতু ইয়ানজুরুন নাসু ইলাইহা লা তাতাওয়ারা মিনহুম। তারা ছিল ফেরেশতা, তোমার কোরআন তেলাওয়াতের শব্দ শুনে গর্ববর্তী হয়েছিল। তুমি যদি পড়তে থাকতে তারা সকাল পর্যন্ত তথায় থেকে যেত এবং মানুষ তাদের দেখতে পেত, তারা মানুষের দৃষ্টি থেকে লুকাতে পারত না। বুখারী মুসলিম মিশকাত হাদিস নাম্বার 2116 এবং হাদিস নাম্বার 2117, বাংলা মিশকাত হাদিস নাম্বার 2014 এবং 2015। এই হাদিস দ্বারা বোঝা গেল যে কোরআন তেলাওয়াত করলে আল্লাহর রহমত ও শান্তি নাসিল হয়। ফেরেশতারা কোরআন শোনার জন্য দল বেঁধে নেমে আসেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر إن الشياطين ينفروا من البيت الذي تقرأ فيه سورة البقرة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ঘর সমূহকে কবরস্থানে বর্ণিত করো না। নিঃসন্দেহে শয়তান সে ঘর হতে পলায়ন করে যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। মুসলিম মিশকাত হাদিস নম্বর 2119, বাংলা মিশকাত হাদিস নাম্বার 2017। মাত্র হাদিস দ্বারা বোঝা গেল যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না সে ঘর কবরস্থানের নয়। যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সে ঘর হতে শয়তান পালিয়ে যায়। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কোরআন কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করতে আসবে। তোমরা দুই উজ্জ্বল সূরা বাকারা ও আল ইমরান তেলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন সূরা দুইটি মেঘখণ্ড অথবা দুইটি সামিয়ানা অথবা দুইটি পাখা প্রসারিত পাখির ঝাঁক রূপে আসবে এবং পাঠকদের পক্ষে আল্লাহর সাথে জোরালো দাবি জানাবে। বিশেষভাবে তোমরা সূরা বাকারা পড়ো, কারণ সূরা বাকারা পড়ার বিনিময় হচ্ছে বরকত আর না পড়ার পরিণাম হচ্ছে আক্ষেপ। অলস ব্যক্তিরাই সূরা পড়তে অক্ষম। মুসলিম মিশকাত হাদিস নাম্বার 2120। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে
অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কোরআন কিয়ামতের দিন আল্লাহর নিকট তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। সূরা বাকারা ও সূরা আল ইমরান কিয়ামতের দিন মেঘখণ্ডর ন্যায় ছায়া হয়ে থাকবে। সূরা দুটি পাঠককে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহর নিকট জোরালো দাবি করবে। সূরা বাকারা তেলাওয়াত করলে অর্থ সম্পদে বরকত হবে। অলস ব্যক্তিরা এই সূরা পড়তে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশেষে সে বলল, তুমি যখন শয্যা গ্রহণ করো তখন আয়াতুল কুরসি পড়বে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া হাইয়ুল কাইয়্যুম শেষ পর্যন্ত, এই আয়াতের শেষ পর্যন্ত। তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার নিকট আসতে পারবে না। বুখারী মুসলিম মিশকাত হাদিস নাম্বার 2113। তো অত্র হাদিসগুলির থেকে প্রমাণিত হয় যে কোরআন তেলাওয়াতের বহু মর্যাদা রয়েছে, বহু গুণ রয়েছে। তাই প্রিয় বন্ধুরা, আসুন আমরা যথাসাধ্য যারা কোরআন তেলাওয়াত করতে জানি যথাসাধ্য কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।